মেজাজটা এত খারাপ লাগে কি বলবো। ফেসবুকে যা শুরু করে দিয়েছে, ফেসবুকে এখনো রিচ নাই, এঙ্গেজমেন্ট নাই, মনিটাইজেশন নাই, ভিউ নাই, কোনো কিছুই নাই। কয়দিন পরে না হয় আমরাও মনে হয় উধাও হয়ে যাব, আমরাও নাই হয়ে যাব। কি করব আসলে বুঝে পাই না, মন মেজাজ এত খারাপ হয়ে যায়। আর কাজ করার ধৈর্য পাই না, কাজ করার এনার্জি পাই না, মাঝে মধ্যে মনে হয় আর সম্ভব না। তারপরও ধৈর্য ধরে করে যাচ্ছি, দেখি ফেসবুক কি করে। হয়তো বা ফেসবুক এখন আপডেটের কারণে এরকমটা হচ্ছে, হয়তোবা ভালো কিছু দিবে আমাদেরকে ফেসবুক। যাই হোক, হ্যালো আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুব বেশি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি ডিম আলুর তরকারি রান্না করব একটু অন্যভাবে। তার জন্য ভিডিও করলাম যে দেখি আপনাদের সাথে একটু শেয়ার করি। তো ডিম ছুলে নিয়ে এখন ভেজে নেব। তো ভেজে নেওয়ার জন্য তেলের মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ আর একটু হলুদ দিয়ে দিয়েছি। তো ৩টা ডিমে কি সুন্দর করে ছুলে গেছে। একটা ডিম কি একটা ফাইজলামি করলো, ছুলতে যেয়ে অনেক কষ্ট হয়েছে। আসলে মাঝে মধ্যে ডিমে এরকম হয়, ছোলা যায় না, ছোলা হতে চায় না, খুবই বাজে একটা অবস্থা হয়ে যায়। সবকিছুর মধ্যে ঝামেলা, কি আর বলবো, ঝামেলার আর শেষ নেই। তো ডিমটাকে ভেজে তুলে রেখে আমি এখানে আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি। তো আলুগুলো তো যে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে ছুলে টুলে নিয়ে এখন একটু ভেজে নিয়েছি। তো আজকে আমি ডিম রান্না করব, কোনো কাটা পেঁয়াজ দিব না। তার জন্য এখানে আমি বাটা পেঁয়াজ, বেশ অনেকখানি করে বাটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, সাথে তেজপাতা আর এখন সেই স্পেশাল মশলাটা দিয়ে দিলাম, যেটা বানিয়ে রেখে দিয়েছিলাম। তো সেই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এখন তেলের সাথে খুব সুন্দর করে পেঁয়াজটাকে মিক্স করে নিয়ে এর মধ্যে রসুন পেস্ট আর আদা পেস্ট দিয়ে দিব। তো আর রসুন আদা পেস্টও এখানে পেস্টের পরিমাণটা একটু বেশি বেশি করে দেওয়া বা দিচ্ছি আর কি। কারণ পেঁয়াজ বাটাও বেশি দিয়ে দিলাম, আদা বাটা রসুন বাটাও পরিমাণ করে একটু বেশি দিয়ে দিলাম। দিয়ে এখন খুব সুন্দর করে তেলের সাথে মিক্স করে নিচ্ছি, নিয়ে এর মধ্যে এখন গুঁড়া মশলা দিব। তো গুঁড়া মশলার মধ্যে এখানে প্রথমে একটু জিরার গুঁড়া দিয়ে দিয়েছে, তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে এখন একটু নেড়ে চেড়ে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তো হলুদের গুঁড়াটাকে আমি খুব সুন্দর করে নাড়িয়ে টাড়িয়ে একটু মিক্স করে নিচ্ছি, নিয়ে এর মধ্যে মরিচের গুঁড়া দিয়ে দিব। তো গুঁড়া মশলাগুলো একটু বেশি করে দেওয়া হচ্ছে। তো খুব সুন্দর করে আমি মিক্স করে নিলাম, মিশিয়ে নিলাম, একসাথে সবগুলা মশলা একসাথে মিশিয়ে নিচ্ছি। মশলাটাকে এখন একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য। তো মশলাটা যত সুন্দর করে কষানো হবে ততই বেশি টেস্ট হবে বা বেশি সুন্দর হবে। তো এখানে আমি ২টা শুকনা মরিচও দিয়েছিলাম, সেইটার ভিডিওতে আসে নাই বা ভিডিও করা হয়নি নাকি কে জানে, বলতে পারছি না, ভিডিও খুঁজে পাচ্ছি না। তো এখানে আমি ২টা শুকনা মরিচও দিয়েছিলাম। এখন ভেজে রাখা আলুগুলো প্রথমে দিয়ে দিয়েছি, দিয়ে মশলাটার সাথে একটু মিক্স করে নেব, নিয়ে এটাকে প্রথমে হালকা একটু পানি দিয়ে দিব, দিয়ে এটাকে কষিয়ে নেব মশলাটার সাথে। বেশি পরিমাণ পানি দিব না, একদম অল্পই পানি দিয়েছি, কারণ এটা যেহেতু একদম শুকনা রান্না করা হবে, ভুনা টাইপের রান্না করা হবে, তার জন্য অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। পানিটা ফুটে আসার পর এর মধ্যে ডিমটা দিয়ে দিলাম। তো আমরা ২জন মানুষ, ৪টা ডিম দিয়েছি, আর বেশি দেইনি। তো খুব সুন্দর করে ডিম দিয়ে একটু মশলাটার সাথে কষিয়ে নিচ্ছি। দেখেন এই পর্যায়ে কিন্তু রান্নাটা আমার প্রায় হয়ে আসছে। এখন এটাকে জাস্ট গরম গরম ভাতের সাথে পরিবেশন করে পালা। তো আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এখন রান্নাটা তুলে নিব। দেখেন আমার রান্না কিন্তু একদম ডান। তো আজকে ডিম রান্নাটা আমি একটু অন্যভাবে করার চেষ্টা করেছি বা অন্যভাবে করেছি। তো রান্নাটা কেমন হয়েছে সবাই একটু জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এখানে শেষ করব, আর ধৈর্য ধরে থাকেন, দেখা যাক কি হয়।